কোদলাই বাড়ি সত্যি কইরা বল না ছেড়ি গো কোদলাই বাড়ি বাড়ি আমার ফুলো তোলা বাহাবের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চন বালা গো সে ফুলের ঠিক আছে ভাইজান গান ঠিক আছে হ্যাঁ মাস্টার ঠিক আছে সঠিক টাকা বের করেন টাকা বের করেন সব ঠিক আছে এতক্ষণ ধরে এতগুলি মানুষ ছিল এতগুলি দর্শক আমি কখনো অনুষ্ঠানের কথা মুখে নিয়েছি যেই আপনাকে দেখেছি সেই যেন আমার অন্তরটা আনন্দে ভরে উঠলো ঠিক আছে এই জন্য তো অনুষ্ঠান দিলাম আজাদ সাক্ষী দিস না কা 200 টাকা দেন তাহলে কেবল একজন এখনো বাকি রইল তাহলে এই মাথা নাকি হ্যাঁ ওকে এনাকে আগে পুরস্কারটা দিয়ে ছেড়ে দেই তারপরে এখন এই সাইডে যারা আছে এবার উত্তর দিতে হবে মেয়েদেরকে শোনেন এই বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলার পক্ষ থেকে যদি আমি জানতাম এই অনুষ্ঠানটা আমি করব এই 200 টাকার একটা পুরস্কার কিনে এনে যদি হাতে দিতাম এটা স্মৃতি হিসাবে রয়ে যেত কিন্তু যেহেতু আমার এই অনুষ্ঠানের কথা আমার মনেই নাই বক্স আসতে লেট হচ্ছে দেখে আমার এটা হুট করে মনে হয়েছে তাই কোনো পুরস্কার কিনা হয় নাই এই যে 200 টাকা স্মৃতিস্বরূপ তার কাছে রয়ে গেল একটু হাতে তালি দিয়ে উৎসাহিত করবেন থ্যাংক ইউ মামা আর কি দেওয়া লাগবে মেয়েদের জন্য একটা ধাঁধা এটা কোনো পুরুষ দিলে হবে না তার কারণ মেয়েরা তো একটা ধাঁধার উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি থাকতেই পারে মামা কতজন আপনার মঞ্চে উঠে স্বর্ণ নিল এই নিল সেই নিল আমরা তো না পারলাম না তাহলে একটা গানও আমাদের জন্য দিলেন না তাহলে মেয়েদের জন্য একটা ধাঁধা দেই কি বলেন উত্তর দিতে পারলে দিবে না দিতে পারলে তো আর দোষ দিতে পারবে না আজাদ দিব মেয়েদের গানের ধাঁধার উত্তরটা তুই দে আমার তো আবার পছন্দ হয় না তোরটা মানে আমারটা তুই পছন্দ করিস না এই জন্য তাহলে লাস্ট মেয়েদের জন্য হ্যাঁ 5টা মানে টোটাল 5টা দিব তাই 200 টাকা বার করতে আমার কোম্পানির মালিক আমাকে দিয়েছিল ফান্দে ফেলে আর একটাই চান্স আছে একটা পাই নাই গলাও শুকিয়ে যাচ্ছে তো আর একটা দিব শুধুমাত্র মেয়েদের জন্য কোনটা এই স্মরণ হয় না কেন আজাদ হ্যাঁ ঠিক আছে একটা হাতে তালি দেন দেখি মেয়েরা প্রস্তুত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 26 মেয়েদের মধ্যে হাত তোলার কেউ আছে আমি দেখতে পাচ্ছি না আছে কেউ না হ্যাঁ যে হাত তুলেছে সে আসেন একটা হাত দেখতে পেয়েছি না এটা একটা খেলা আসলে এগুলি যদি টেলিভিশন সম্প্রচার হতো এরকম ধাঁধা অনুষ্ঠানটি তাহলে কিন্তু আরো অনেক হতো তাই যে হাত তুলেছে আসেন লাস্ট একটা ধাঁধার উত্তর রয়েছে তারপরে আমি ড্র শুরু করে দিব আর প্রথম পুরস্কারের মালিক এসেছে হ্যাঁ খুব তাড়াতাড়ি এই ছেলে তাড়াতাড়ি করো পরিচয় হয়েছে টিকিট মিলাইছো স্বাক্ষর নাও স্বাক্ষর না আমি ঠাস করে পরিচয় নিব নিয়ে দিয়ে দিব
আর 18 তো মিলিয়ে দিয়ে দিয়া পারত এতক্ষণ। প্রিয় বন্ধুরা, আমার বক্সগুলো চলে এসেছে অলরেডি, আমার কাছে খবর এসেছে। এজন্য কই দাদার সেই ম্যান কই, দ্রুত মঞ্চে। হ্যাঁ, তোমাদের জন্য দিয়েছিলাম, পারো নাই। ওরে শেষ মুহূর্তে যে এই ধাঁধা কেউ জীবনে শুনেছিলেন? মানে এইটা যেটা আমি খেললাম, আপনাদের মধ্যে কেউ কখনো শুনেছিলেন কোথাও? এটা আনকমন জিনিস, হুট করে আমিও জানতাম না, নিজের অজান্তেই জানো এটি বের হয়ে আসলো। যে আজকে যখন এখন থেকে ধরে 30 মিনিট আগে যখন লাইভ সেরেছে রূপাতলি পার, তখন ভাবলাম যে আসতেই মোটামুটি 25-30 মিনিট লাগবে। দর্শক উত্তেজিত হওয়ার আগে কোনো কিছুর বিনিময়ে দর্শকের মনস্কটা আমি একটু ঘুরিয়ে নেই, তাই হুট করে এই বুদ্ধিটা এসেছে। এই বুদ্ধির মধ্য দিয়ে মোটামুটি ভাবে সময়টাও পার হয়েছে। কে শেষ বিজয়ী মঞ্চে আসবে? কে এসে প্রথম বিজয়ী? দাও না, টিকিট কই, তাড়াতাড়ি। এক নাম্বার গতকালকের কালার হলুদ সিরিজ গ 442027442027 লেখা ছিল মোবাইল 01751021363। কোন নাম ঠিকানা ছিল না। এদিকে আসো, এ ছেলে এদিকে এসো, ক্যারি অন। কালার হলুদ সিরিজ গ নাম্বার 442027। ইয়েস, সাইড করো, এদিকে আসেন। কে পেয়েছে? টিকিট কেটেছিল কে? আপনি? অনেকে সামনে আসেন। উনি কে হচ্ছে? ওটাকে আপনার মেয়ে? আচ্ছা, মেয়ের জামাইকে? ও আচ্ছা, তাহলে এই FZS ভার্সন 3 এবং 3 ভরি স্বর্ণ এর মালিক আপনি। গতকালকে ফোনে কথা হয়েছিল, সবাইকে একটু সালাম জানাবেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মতলেব। মতলেব, বাড়ি? ট্যাংরাখালী। ট্যাংরাখালী কোন থানা? বাগেরগঞ্জ থানা, বাগেরগঞ্জ। বাগেরগঞ্জ থানা। কি করেন? আমি ওই মাহিঙ্গু গাড়ি চালাই, বড় হ্যাঁ, গাড়ি চালাই, সব বড় গাড়ি চালাই। কালকে এই জায়গাতে বেড়াবেড়ি লাগছিল। কি গাড়ি চালাই? ট্রাক্টর ওই যে হাল ছয়। মেসি গাড়ি, যেটাকে আমরা বলি উত্তরবঙ্গে 4 চাকা, ওই মাহিন্দ্রা ট্রাক্টর, তারপরে সোনালিকা ট্রাক্টর, এগুলিকে আবার আমাদের এলাকায় মেসি বলে। ওই নিচ থেকে ঠেট 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 করে উপরে উঠে চলে যাবে। এর শক্তি নাকি মেসি যেমন দৌড়ায়, ওইটাও নাকি দৌড়ায়। এই জন্য আমাদের জয়পুরহাট, বগুড়া, উত্তরবঙ্গে এর নাম হচ্ছে মেসি। কার হারমোনি বাজতেছে এটা? ওরে আল্লাহ, সাইলেন্ট করেন। তাহলে আপনি ট্রাক্টর চালান, নিজের না অন্যের? জি, এই গাড়িটা যেটা চালান, এটা নিজের গাড়ি না মানুষের গাড়ি? মালিকানা, মালিকানা। মালিকানা। আপনি হাজিরা পান না মাসিক বেতন? হাজিরা। কত করে? 1200 টাকা 1200 টাকা। কি দৈনিক? দৈনিক আপনি 1200 টাকা পান। আবার তাহলে তো দৈনিক 2-4 লিটার মারে দেওয়া যায়। সঠিক মানুষ মিথ্যার ধারে কাছেও চাই না। ঠিক আছে, প্রকাশ করেছে, যাই হোক, বুঝতে পারে নাই। তা আপনি পেয়েছেন মোটরসাইকেল 4 ভরি স্বর্ণ, 3 ভরি স্বর্ণ। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। স্বর্ণ আপনি কাকে দিবেন? সম্মান নিজে ছেলের পোলের বউ দেবো। হ্যাঁ, পোলের বউ দেবো, ছেলের বউ। ছেলের বউরে দিবেন। ছেলে বিয়ে করছে? তুমি ছেলে? দেখি ওর একটু দেখাও। কালকে ওর মোবাইল নাম্বার চাইবে অন্তত 150 জন মহিলা। ঠিক, কি কথা! আব্বা ডাক শোনার জন্য আগেই ঘোষণা করে ছেলের বউরে দিবে। মেয়ে একটা পিছনে আছে, আব্বা তুমি যখন অসুস্থ হবা, ছেলের বউ হয়তোবা তোমার কাছে আসলেও নাকে কাপড় দেবে। আমি মেয়ে কখনো নাকে কাপড় দিব না আব্বা। আমি মেয়ে, তোমার শরীরের যত পচা গন্ধ হলে পরেও তুমি আমার কলিজার মধ্যেই থাকবে। কিন্তু তারপরও শ্বশুর জানো, ইয়া বাবা জানো, মেয়ের দিকে আকৃষ্ট না। খালি বেশিরভাগ ওই অন্যের মেয়ে যে আমার বাড়িতে আসবে, এসে
আর একজনের সংসার ছেড়ে আমার সংসারে থাকবে, রান্না করবে, কাপড় ধুবে, তারপরে অন্যের মেয়ে এসে আমাকে আব্বা করে ডাকবে, আমার ছেলেটাকে আপন করে নিবে, এই জন্য ভালোবাসা বাড়াতে দিতে চেয়েছে ছেলের বউকে। ভালোবাসা কোথাও কম নেই, এটা বুঝে নিতে হবে, কিন্তু চারিত্রিক কারণে কিছুটা নষ্ট হয়। খালি ছেলে বিয়ে করবে, এ যদি খালি ঠিক মতো দরজার চৌকাটটা যদি শক্ত হয়, তাহলে ওই বউ ঠিক মতোই লাগবে, ঠিক মতোই যাবে। আর যদি একটু ঘুনে বেঁকা হয়ে যায়, এই বরিশাল আজকা নিয়ে যাবা, যদি খালি একবার কই না ওর সঙ্গে 3 দিন কথা বলবো না, দেখবেন যাই অনেক কাহিনী। ভালো থাক, সুস্থ থাক, এই প্রত্যাশায় স্বাক্ষর দেন, স্বাক্ষর দেন। আসলে এই দীর্ঘদিন চলতে চলতে ফিরতে ফিরতে কিছু কথা সরাসরি নিজ এলাকা অন্যের এলাকা দেখে দেখে মানে অনুভব করা যায়। বড় কথা না, গতকালকে আমার কোম্পানির মালিক মানে আমার এই কথাগুলোর সিস্টেম শুনে বলে যে রাজ্জাক ভাই আপনার বউ কয়টা? আমারে বলতে তো আপনার বউ কয়টা? উত্তরে বললাম একটি কথা, ভাইজান বাংলাদেশে মেলা জগতের মধ্যে আমি আব্দুর রাজ্জাক এমন একটা ছেলে যে আমি কখনো মেয়ের চেহারা না দেখে বিয়ে করেছি বাবার পছন্দে। বাবা পছন্দ করেছে, ও জায়গায় মেয়ে দেখেছি, ছেলেকে বিয়ে করতে হবে। হ্যাঁ, এরকম মেলা করেই গিয়েছি, মানে ঘুমি চোখের শেষ হয় নাই, ওই অবস্থায় মাথায় টোপর পরে রেখে বিয়া দিয়ে নিয়ে চলে আসলো। আল্লাহ দিলে পরে 4 প্রোডাক্ট বের হয়েছে, 4 সন্তান, বউ ওটাই আছে এখনো। যাহা বলবো তাহা, সংসারে পুরুষ হচ্ছে সকল কষ্টের চাবিকাঠি, এদের কষ্ট কেউ বুঝতে চায় না। আজকেই ফোন দিয়ে বলতেছে টাকা শেষ হয়ে গেছে, একটা বার বুঝলো না কি খাইতেছি, কেমনে ঘুমাইছে, এই যে দীর্ঘ 72 ঘন্টার মতো চোখে ঘুম নাই, এগুলি কিন্তু কেউ বুঝবে না। বুঝবে শুধু একমাত্র পুরুষ। সকাল হলে পরে আমার সন্তানটা কি খাবে, আমার বইয়ের মুখে কি করে আমি হাসি ফোটাতে পারি, এই হচ্ছে পুরুষ। কষ্টের জগতে গাধা যেমন কষ্ট করে, এই পুরুষগুলি তেমনই এরকম কষ্ট করে তাদের পরিবারে হাসি ফোটানোর চেষ্টা করে। আজকে দেশ ছেড়ে বিদেশে রয়েছে, বরিশাল ছেড়ে ঢাকায় রয়েছে, শুধুমাত্র ইনকামের জন্য। কিরে এতক্ষণ লাগে? আমার কাছে জুমে রাখা কথা সব শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, কথা কিন্তু যেগুলি আমি বলি জীবনে, এগুলি কিন্তু মুখস্থ কথা না, জাস্ট একটা কথার পরিপ্রেক্ষিতে আর একটা কথা বেরিয়ে আসে। আর এই কথাগুলো তখনই বলে ভালো লাগে, এই যে কথাগুলি আমি বললাম আপনাদের বিরক্ত লাগতেছে, এখান থেকে আমি কাছে দেখতে পারবো কিন্তু ওই যে 20 হাত দূরে দেখতে পারবো না। তখন কি হবে? যখন আমার কথাগুলোতে বিরক্ত লাগবে তখন কিন্তু মাথা এরকম লড়াচড়া সিকপিট করবে। এইটার মঞ্চ থেকে আমাকে ওনাকে দেখতে হবে যে আমার কথা ওনার বিরক্ত হচ্ছে কিনা। যদি বুঝতে পারি বিরক্ত, ঠাস করে লাইন চেঞ্জ করতে হবে। বিশাল ব্যাপার। স্বর্ণ কই দেখা? হ্যাঁ, সবকিছু যদি একা একা করলি, আমাকে কিছু বললি? হ্যাঁ, স্বর্ণটা তো অন্তত বুঝে দিতে হবে। স্বর্ণ কয় প্রকার কে বোঝে? আপনি কে হচ্ছেন? মামা শ্বশুর, আপনাকে কেন ভাগ দিবে না? তারপরে বুঝলেন, এক জোড়া বালা, হার, এক জোড়া দুল, আংটি, নাকফুল, আইটেম 5টা এখানে বুঝিয়ে দিছো না? তাহলে এই 5টি আইটেম মিলে 3 ভরি। আপনি কোন প্রকার ওজনে কম পাইলে পূরণ করে দিব, স্বর্ণের 2 নম্বরই থাকলে ডবল দিব, কেননা আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। ওপেন কথা, চ্যালেঞ্জের মোকাবেলায়। FZS ভার্সন 3 চাবি কোথায়? আচ্ছা, এখন এই যে বিশাল বড় মোটর সাইকেল কে চালাবে? ছেলে ছেলে হ্যাঁ, এটা আল্লাহ একখান ছেলে দিছে রে, ওর পালসার হোন্ডা রে। হ্যাঁ, এবারে উঠাই দিচ্ছ ভাগ্যবানের হাতে 3 ভরি স্বর্ণের গহনা এবং FZS ভার্সন 3 চাবি, হাতে তালি দিয়ে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ। এই TVS মেট্রোরা দিয়ে দাও না কেন?
এই ছেলে টিভিএস মেট্রোটা দাও। হ্যাঁ মামা ইনশাল্লাহ। কি ও এই জন্য তো মামা ভাগিনা যেখানে বিপদ থাকে না ওখানে। হ্যাঁ সুন্দর, ওকে ক্লিয়ার। যান আমি খেলার প্রস্তুতি নিব, রাত অনেক হয়ে গেছে কথা বলতে বলতে। চাইছিলাম 10টাই করতে, এই জন্যই বলি সব সময় কোম্পানির পক্ষে কথা বলি না, দর্শকদের পক্ষেও কথা বলি। এখানে খেলা, এই মঞ্চটা ফাঁকা করেন আজাদ। আমি এখানে আমার একটা কোম্পানির মালিক আছে, নাম সিরাজ ভাই। উনি আমাকে একদিন প্রশ্ন করলেন যে রাজ্জাক ভাই আপনার তো খেলা এই নিয়মে হয় না, কথার কাজের সঙ্গে মিল থাকে। জীবনের প্রথম এখানে আমার কথার কাজের সঙ্গে কোনো মিল নাই। 10টা 15 মিনিটে কাউন্টার বন্ধ হওয়ার কথা, 11টায় বন্ধ হয়। এই জন্য বলি যে বেশি কিছু করা ভালো না। কাউন্টার বন্ধ শব্দ প্রতিদিন বলেছি, যেহেতু কাউন্টার নাই আজকেও বলবো। 1 থেকে 5, 1 2 3 4 5 কাউন্টার বন্ধ। সম্মানিত সুধীজন, বক্স খোলাও শেষ। হ্যাঁ তাহলে আপনাদের মধ্য থেকে প্রতিনিধি 3 এলাকা থেকে 3 জন চলে আসবেন। গতকাল মেলা মাঠে দর্শক ছিল না, যেমন খুশি এসেছে তেমন নিয়েছি। কেন আজকে আমার থেকে লম্বা হতে হবে, আমার থেকে লম্বা হতে হবে অন্তত 2 আঙ্গুল। আমার থেকে খাটু আসলে হবে না, নাড়াচাড়া সাবল ম্যান, একটু শক্তিশালী সাবল ম্যান। গতকালকের মোটরসাইকেল 12টি দেওয়া হয়ে গেল। টিভিএস মেট্রো লেট করেছে, সেটা কিন্তু লাইভ সারাই দিয়ে দিলাম, নিয়ে যাচ্ছে। তাহলে আজকে ড্র শুরু করে দেওয়ার জন্য প্রতিনিধি কে কে? কাজ পারলে চলে আসেন। আসেন আসেন, 2 জন, ওই একজন আসতেছে। আপনার উপরে কি একটু নিচে নামতে হবে? শাবল ওখানে মার, নিচে এখন যাই মারেন। যখন ডাকতেছি তখন হুঁশ নাই। এই ফোনগুলি রাখো তো সামনে। কই প্রতিনিধি আসেন। ঘটনা হচ্ছে গতকালকেও 3 জন উঠেছিল, গতকাল না পরশু মনে হয়, খেলার মাঝখান থেকে একজন পালিয়ে চলে গেল। 71টা পুরস্কার, খেলা করতে টাইম লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। হ্যালো ভাই, সামনে যান, সামনে যান। আমার পিছনে থাকার চেষ্টা করবেন না, সামনে সব সময়। কি নাম? সাব্বির, বাড়ি? বরিশাল। কি করেন? কাজ করি, গাড়িতে চাকরি করি। আপনি আমার খেলা কয়দিন দেখেছেন? প্রতিদিনই দেখি। শাবল শব্দের অর্থ বুঝতে পেরেছেন? জি। টিকিট উঠাইতে হইবে। ঠিক কইছেন, ঠিক বলছেন। আপনাকে ওই কাজেই নিয়োজিত করেছি। এখনো বুঝলে কাজ করেন, না বুঝলে চলে যান, খেলার মধ্যে বিঘ্ন ঘটাবেন না। কি নাম? সজল, বাড়ি? সাইবরহাট বন্দর। আপনারা বরিশাল। কি করেন? কাঠমিস্ত্রি কাজ করি। কাঠ মিস্ত্রি। এখানে কেন ডেকেছি? সাফল দেওয়ার জন্য। আমি না হয় এটা সাবল বলি, আপনারা সাবল বলবেন কেন? বলবেন টিকিট নাড়াচাড়া করার জন্য। অভিজ্ঞতা আছে, পারবেন? জি পারবো। বুঝাও,
বুঝতে পেরেছি, কেননা কাঠ মিস্ত্রি যখন ঠেলা ঠেলির দায়িত্বটা এদেরই বেশি, আর কারো না। এই জন্য এই প্রতিনিধি কখনো ক্লান্ত হবে না। টিকিট আছে, মোবাইল বাইরে দেওয়ার মধ্যে কেউ আছে, না থাকলে আজাদের কাছে দিন, আর বাইরে দেওয়ার মধ্যে থাকলে বাইরে দিন। আপনি আসেন, কি নাম? মোহাম্মদ রাকিব খান, বাড়ি? বাকেরগঞ্জ থানা, চরাদি ইউনিয়ন। কি করেন? মোটরসাইকেল চালাই। চালান, ঠিক আছে। মোটর সাইকেল যে গতিতে চলে ওই গতিতে সাবলও দিতে হবে, পারবেন? আপনার সাথে একটু মাপ দিতে হবে। লম্বা না কি দেখেন তো, ঠিক আছে, চলবে, সুন্দর। কাছের টিকিট মোবাইল থাকলে বাইরে জমা দেন। আপনি যান, আপনি, হ্যাঁ। আচ্ছা, একজন বাকেরগঞ্জ, একজন বরিশাল বন্দর, তাহলে এখন ডুমকি নলছিটি থেকে একজন, হ্যাঁ বলেন। দাঁড়ান দাঁড়ান, সাইলেন্ট। মানে আমি টিকিট কিনে দিব? এই অন্যায়টা আমি কোনোদিন করিনি। এখানে আমার কাউন্টার মান কি আছে? টিকিট আছে, হ্যাঁ দাও, ওনাকে 10টা টিকিট দাও। এই বক্স ঢালার আগেই আপনি দিয়ে দিবেন। আমি মনে হয় একটা আজকে প্রথম অন্যায় করলাম, মেহেরবানি করে ক্ষমা করে দিয়েন। হ্যাঁ, তার কারণ কাউন্টার বন্ধ শব্দের পর এটা আমার সাবজেক্টের বাইরে। উনি অতি কাছে ডেকে নিয়ে আমাকে এই কথাটা বলেছে দেখে এই কথাটা বললাম। হ্যাঁ, কিসে? দুধল মৌ, দুধল মৌ, বাকেরগঞ্জ একই থানা। আমার থানা নিয়ে কথা হচ্ছে। আরে বাবা, এ জায়গার লোক থাকা লাগবে এমন কোনো কথা, এ জায়গার লোক আগেও ছিল। এইটা বললে পরে প্রত্যেক গ্রাম থেকে একটা করে নিতে পারবো না। তাতে কি করতে হবে? নিলাম না, না নিলাম না। হ্যাঁ, আমি তো বাকেরগঞ্জ, আমি কোনোদিন কি গ্রাম উল্লেখ করে মানুষ নিয়েছি? এই যে একটা আনযুক্তিক কথাবার্তা বললে মেনে নেওয়া অসম্ভব। বাকেরগঞ্জের পরিচয়। আপনার বাড়ি কই? হ্যাঁ, 2 নং চরাদি ইউনিয়ন, বাকেরগঞ্জ থানা। তাহলে আমি থানা দেখেই প্রতিদিন নেই। কোনোদিন কি আমি বলেছি ইউনিয়ন থেকে আসেন একজন, বলছি গ্রাম থেকে আসেন একদিন, এই কথাটা কোনোদিন আমি বলছি? নলছিটি দুমকি থেকে একজন আসেন, বা 4 থানা থেকে 4টা আসেন, আসেন। আপনার খুব প্রয়োজন হলে আপনি উঠে শাবল দিবেন, বেশি কথা বলবেন না। আপনার প্রয়োজন আপনি শাবল দিবেন, আপনাকে আমি 5 নম্বর ম্যান হিসাবে নিব। তারপরে কথা বলেন না, টিকিট বাইরে জমা দিয়ে আসেন, যান, আসেন খুব দ্রুত, খুব দ্রুত। কারেন্টের মধ্যে যেহেতু আমার বক্স চলে আসে, অযথা আমি সময় পার করবো না। কি নাম? জামাল খন্দকার, বাড়ি? টুমকি থানা। কি করেন? ব্যবসা করি। কাছে টিকিট মোবাইল আছে, রেখে আসেন, ঘড়িটাও রেখে আসেন। নলছিটির কে আসবে? নলছিটির 2টা বাচ্চা দেন, 2টা বাচ্চা, খুব দ্রুত। ফারুক আর না ফারুক, নাম ফারুক হলেই হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। এই পানি দাও। কোন সময় মাইকটা হাতে নিয়েছি? হ্যাঁ, জ্ঞান বুদ্ধিহীনের মতো কথা কাজ করে। এর আগে উঠছিলা, কি নাম? নয়ন। কি নাম? শুভ, বাড়ি কই? বাকেরগঞ্জ থানা। তোমার বাড়ি? আমার বাড়ি অলিয়া। সমস্যা আছে কিছু? হ্যাঁ, বাকের বুয়ালিয়া কোন থানা? নলছিটি থানা। নলছিটি। নলছিটি ঠিক আছে নাকি? চলবে? কাছে টিকিট আছে, মোবাইল, এগুলি বাইরে জমা দাও। এই বেডশিট হাজির, বেডশিট হাজির। খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। ভূমিকা ছাড়া। সম্মানিত শুধু, এই যে এটা জড়ে গেছে ভাই, খুব তাড়াতাড়ি করবেন।
আর একটা কথা বলি তোমাদেরকে, কাজ করবা সুন্দর করে, যাতে আমাকে কোনো প্রকার কোনো ত্রুটি করতে না হয়। হ্যাঁ কি না না, জাস্ট এটা একটা প্রোগ্রাম। কি নাম? আকাশ ভাই, কোথায় বাড়ি? দুদলমৌ। সাবল দিবেন? সাবল দেব। দেন। কয়টা কাটছেন? 40টা। 40টা টিকিট এর মধ্যে ছেড়েছেন? জি। এই এইটার মধ্যে, বক্সের মধ্যে খেলা শেষ হয়ে গেলে 40টার মধ্যে খালি চোখে খুঁজে বের করবেন 5 মিনিটে একটা। বের করতে না পারলে পরে আজকে খবর আছে। যান, ভাগ্যের উপর এইটা সবাই ছেড়ে দেয়, আপনি খালি ছাড়লেন না। এই এটি উঠাও, দেখাও, খুব সুন্দর। সিরিয়ালে বক্সগুলো ঢালা হবে। ছেলে তুমি বক্সের নাম্বার কাটবা। ঢালো 1 নাম্বার। এটা লাগে প্রতিদিন, তারপর বলতে হবে। হ্যাঁ, সিরিয়ালে বক্স 1 2 3 4 করে ঢালানো হবে। লক্ষ্য রাখুন সকলে মিলে। কাজল, সর্বোচ্চ ব্রেন দিয়ে তুমি বক্স গণনা করবা, ওদিকে তুমি একটু বক্স গুনবা। বিআই কই মানে আমি কি জানি? হ্যাঁ, তুমি নাম্বার কাটবা। এখানে অপু কই? এরকম দিনে অপু মঞ্চ থেকে চলে গেলে চলবে না। তুমি তো এই বক্স একটাও গুননি, গুনছ? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা ফলো করবা যে নাম্বারের পর নাম্বার ঠিক মতো উঠছে কিনা। কেননা কথা থাকেই, এই বক্স ঢালার সময় কিন্তু কই আমি পারি না বক্সের নাম্বার বলা। তার কারণ কথা বলা মুখ, কথা না বললে একটুও ভালো লাগে না। কোন কথার থেকে কোন কথা যাব, কোন লাইন থেকে কোন লাইনে যাব, ঠিক আছে? তবে আজকের যেহেতু অলরেডি 11টা বেজে যাচ্ছে, বক্স হচ্ছে বা সর্বোচ্চ ঢালতে 10 মিনিট টাইম লাগবে, 10-12 মিনিট। খেলা আমি শুরু করে দিব। বড় বড় পুরস্কার অনেকটি। মোটর সাইকেল গুলো আজকে থাকবে প্রথম 5 ভরি, তারপরে 7-এর ঘরে থাকবে। সাইড হও। 5 ভরি শূন্য 1 নাম্বার। মোটর সাইকেল রয়েছে 10টি, তাহলে 7 থেকে 7 10 70, 7 14 21 28 35 42 49 56 63, লাস্ট 71। বাকিগুলো প্রতিদিনের মতো ডিনার সেট, প্রেসার কুকার, রাইস কুকার, মোবাইল ফোন। তবে আমরা প্রথম এবং 10টি মোটর সাইকেলে বিজয়ীকে আমি একবার করে ফোন দিব। একবার করে ফোন দিয়ে যদি রিসিভ না করে, তাহলে অবশ্যই আমি পরবর্তী খেলার জগতে চলে যাব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বক্স চেক করবেন, বক্সের টিকিট থাকে কিনা। বক্স ঢালার পালা চলছে, লক্ষ্য রাখুন সকলেই মিলে। সম্মানিত সুধীজন, আজকের 45তম রজনীর আকর্ষণ
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, জানো শাশুড়ি না দেখে, জানো ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। হাকিম, হঠাৎ এই কথা কেন মনে পড়লো? তোমরা যতগুলি মেলা করেছো আমার সাথে, আমি যতগুলি রেকর্ড করেছি তোমাদের সাথে এখন গল্প, তোমরা কি কোনোদিন কোন রেকর্ডে শুনেছো এই গানটা আমি দিয়েছি? ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব নয় আর বেশি দিন তোদের মাঝারে। কেন জানি কালকে রাত 4:30টার সময় যখন আমি রেকর্ড করানোর পর গানটা কি গান দেবো হুট করে দেখি এই গানটা মনের মধ্যে চলে আসলো, রেকর্ডিং এ দিয়েছিলাম। আর সাইদুল ভাই আছে আমাদের এখানে, সাউন্ডের সাইদুল ভাই একটু দেখা করবেন আমার সাথে। সম্মানিত সুধীজন, 97 কেবল, তার মানে এখন অর্ধেক যায়নি, বক্স দিতে দেরি করতেছে। কিরে কাজল, আজকে যেনারা এই মুহূর্তে লাইভে রয়েছেন, এই মুহূর্তে যেনারা লাইভে রয়েছেন, মানে আপনারা নাই, আমরা রয়েছি, আপনারা দেখছেন মোবাইলে কিংবা টিভিতে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আজকে ড্র চলাকালীন সময়ে যাকে যাকে ফোন করব, ছোট হোক আর বড় হোক, রাতারাতি এসে পুরস্কার নিয়ে যাবেন, রাত 3টা বাজলেও এসে নিয়ে যাবেন। এবং আমার হাকিম, চিকন আলী, আজাদ চাচা এই যে মঞ্চে রয়েছে, ওদের খাবার মেলা মাঠে আসবে, খেলা শেষে ওরা মেলার মাঠেই খাবার খাবে, এবং এই খাওয়াই মেলার মেন গেট ওরা পার হতে পারবে না আগামীকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত এই 3 জন কেউ বের হতে পারবে না। আপনারা চলাকালীন সময় থেকে শুরু করে আগামীকালকে বেলা 12টা পর্যন্ত টাইম, যে যেখানে পুরস্কার পাবেন আমরা সবাইকেই ফোন করব, ছোট বড় সবাইকে। তবে আমার বিশেষ করে অনুরোধ, আপনারা 12টার মধ্যে পুরস্কার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন হয়তোবা বলবেন, মামা এই তারা তো কোনোদিন দেননি। ওই যে মামা কিছুক্ষণ আগেই বললাম না, যে সবার উপরে বাড়িতে থাকে চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার, বউ হলো চেয়ারম্যান। সন্ধ্যার সময় মেসেজ পাঠাইছে, তোমার চাচা তো ভাই জয়নাল আবেদিন বাজার থেকে কিনে আনছে সাদা কেরোসিন, আমি মাঝবাতিটা সাথেই রাখি, মাঝবাতিটা সাথেই রাখি, দেই না কাউকে নারীতে আগুন লাগাইয়া দিম আমার শাড়িতে। যদি আগুন লাগা দেয় শাড়িতে, তাহলে কষ্ট করে আর কি লাভ হবে? মামা আসলে কথার ফাঁকে ফাঁকে আনন্দ যেটুকুই করি না কেন, ছেড়ে যেতে মন চাচ্ছে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো এটাই সত্য, বলতে কষ্ট হলে এটাই সত্য,
আজকে আমাদের শেষ ড্র। আগামী কাল থেকে আর থাকবে না বাঁশ, থাকবে না বাঁশি, বাজবে না কোনো সুর। প্রিয় বন্ধুরা, তাহলে অন্তত খেলা শুরু করার আগে ওপেন ডিক্লার যে আজকে ড্র করার পর আমাদের মেলা শেষ বিদায়। তাহলে আমার মনে হয় আগামীকালকে বেলা 12টা পর্যন্ত আমি পুরস্কার বিতরণ করব। বেলা 2টা বেজে যাবে, দুপুর 2টা আমার স্টাফেরা সকালবেলায় চলে যাবে। আমি হাকিম, আজাদ, কিছু কিছু স্টাফ আমরা 2টার দিকে রওনা করব, সরাসরি বাড়ির দিকে চলে যাব। কেননা খেলা পরিচালনা করতে করতে আপনাদের মাঝে দীর্ঘ 45টি রজনেই খেলা করলাম। এবারে মাঠ উদ্বোধন করার অন্তত 4-5 দিন আগে এসেছি। উদ্বোধন করানোর 4-5 দিন পর আবার মানে শুরুও করেছি, পরের দিনটাই শুরু করেছি। তো গড়ে মোটামুটি হিসাব করলে দেখা যায় টানা 2 মাস আপনাদের এলাকায় থাকা হয়ে গেল। বন্ধুরা, আমার এই কোম্পানির মালিক বাংলাদেশের মধ্যে একটি সুনামধন্য মাঠ মালিক, কখনো কোনো কারোর সঙ্গে তর্কে জড়াবে না, কোনোটা কারো কাছে অপছন্দের হইলে পরে সেইটা নিজে কখনো করতে চাইবে না। আমাদের টার্গেট ছিল আগামী 10 তারিখ পর্যন্ত, মানে এই সপ্তাহটা চালানার। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে 1 সপ্তাহ আগেই মেলাটি আমরা সমাপ্তি ঘোষণা করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, জানি না আপনাদের এই বরিশালে আর কখনো কোনোদিন আসতে পারবো কিনা, কেননা এর আগে একটা কথা বলেছিলাম, যার ভাত যেখানে লেখা রয়েছে নদীর স্রোতে ভেসে হলেও তাকে সেখানে গিয়েই খেতে হবে। আমি কুমিল্লাতে বিশাল বড় সুন্দর একটা মাঠ করতেছিলাম, খালি কোম্পানির মালিক একবার বলল যে বরিশালের মেলায় কে যাবে, কলার মান ছিলাম 2 জন। মনের অজান্তেই কুমিল্লার মানুষ মন থেকে আমাকে ভালোবেসে নিয়েছিল, কিন্তু তারপরে আমি হুট করে বললাম যে ভাই আমি বরিশাল যাব। কোম্পানির মালিক চিন্তা করলাম একটা সিনিয়র মান, সহজে মানুষকে কথাগুলো বোঝানো যায় যে আপনি যাবেন মানে। তো বললাম ভাই আসলে আমি বরিশাল একটা মেলা করেছিলাম, এই জন্য আমার বরিশাল ভালো লাগে, আমি যাব। কিন্তু শহর নয়, একটা বড় বাজারও নয়, এমন একটি স্থানে মেলা, যা মেলায় পা দেবার পরে আমি বুঝতে পেরেছি। তারপরেও মনে মনে একটা কল্পনা ছিল যে কোম্পানির মালিক যখন প্রোগ্রাম নিয়েছে, যেখান থেকেই হোক এই মাঠকে আমি হাসাবো। যেই হাসাতে লাগলাম, ঘূর্ণিঝড় মান্থ এসে সব ভাসিয়ে দিল। 7টা মোটর লাগিয়ে পানি সেচানোর পর মাঠ শুকিয়ে আমরা মানে প্রতিদিন টুকটুক টুকটুক করতে করতে 45 দিনে এসেছি। অন্তত আপনারাও বলবেন, কোম্পানির মালিকও বলবে, লাভ যদিও না হয়, সবার তো আফসোস ছিল, আমাদের থেকে বেশি চিন্তা ছিল অত্র এলাকার মানুষের। এত টাকা খরচ করে মেলা করেছে, এই টাকা তুলবে কি করে, পানিয়ে তো মাঠ ভরে যাবে। হ্যাঁ, অত্র অঞ্চলের মানুষের ভাষ্য এরকম ছিল এবং ঘটনা তাই ঘটে গেল। এই খরচ না অত্র এলাকার মানুষ, বিশেষ করে দুধলময় এলাকায় থাকতাম তো এলাকার মানুষের চিন্তা করত। তো যাই হোক, শেষ পর্যন্ত মাঠটা হেসেছে, আপনারা ভালোবেসে এসেছেন, আপনাদের পদধূলি দিয়েছেন, মেলাটা সাফল্যমণ্ডিত হয়েছে। হয়তোবা অন্য কোনো পলার মান থাকলে মেলা সারে পালিয়ে যেত। প্রথম যা বিক্রির অবস্থা,
আর দর্শকের অবস্থা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে ছিলাম 45 দিন চলার পথে। আপনাদের মাঝে আমি, আমার স্টাফ, আমাদের ম্যানেজার, মালিক, কর্তৃপক্ষ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। ক্ষমা মহত্বের লক্ষণ, কেননা আমরা মানুষ মূলত ভুল করবে, আর এই ভুল যে ক্ষমা করতে পারে তিনি হচ্ছে মহৎজন। তাই মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। আগামীকাল রওনা করব আমি, হয় বেলা 2টার দিকে, না হলে সন্ধ্যার দিকে। দোয়া করবেন। মা নেই, বাবা একটা রয়েছে, স্ত্রী সন্তান রয়েছে, এতটুকু দোয়া করবেন যাতে আল্লাহ যেন আমাকে সহি সালামতে বাড়িতে পৌঁছায়। প্রিয় বন্ধুরা, লাস্ট বক্স এই মুহূর্তে নাম আমার লাইভ চলাকালীন সময় না, আমি কালকে 2টা পর্যন্ত থাকবো তখন, ঠিক আছে? লাস্ট বক্স টিকিট দেওয়ার মতো কেউ বাকি আছে? হ্যাঁ, নেই? লাস্ট বক্স ঢেলে দাও। হ্যাঁ, সুন্দর, এটা সোজা করে দাও। এই বক্সের আর একটু সাউন্ড বাড়বে, ঠিক আছে? গলা শুকিয়ে যাচ্ছে তো, শেষ দিন দর্শকদের দেখে নেই, চোখ তো চাওয়া যাচ্ছে না। এরকম ঘুম জাগা হইলে পরে কখনো গলা দিয়ে কথা বের হয় না, প্রচন্ড কষ্ট এই ঘুম জাগাকে কেন্দ্র করে। সম্মানিত সুধীজন, নাড়াচাড়া চলছে। এরকম যদি আমি মাইকের ফোনটা এরকম দূরে নেই, এই মাইকের ফোন ঠোঁটে লাগিয়ে দিয়ে কথা বলা লাগিচ্ছে, ঠিক আছে? এই জন্য বললাম একটু সাউন্ড বাড়াই দেন। ঠোঁটে লাগাই দিলে বোধ আমার ঠোঁট তো জ্বলে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড বাড়াই না কেন? সাউন্ডের দায়িত্বে কি আছে ওখানে? কে আছে সাউন্ডের দায়িত্বে? কেউ নাই না? দেন আপনার ঠেলা মারে উপরে তুলে দেন। এটা কোনো কথা? হ্যাঁ, রেডি? প্রিয় বন্ধুরা, যেহেতু কোনো পুরস্কার নেই, সেহেতু বেশি দেরি নেই। 5 ভরি স্বর্ণের গহনা তুলে দিব। নাড়াচাড়া চলছে, আর ঘড়ি ধরে 30 সেকেন্ড নাড়াচাড়া। আর বাচ্চাদেরকে ট্রেনিং আমি আগে দিয়ে নেই, দাঁড়াও 1 মিনিট দাঁড়ান। এই মাথাটা আরো সরে দাও, আরো সরো, এটা আরো সরে নিয়ে যাও, দেখি আলোর দিকে নিয়ে যাও। কই একবারে চিপার মধ্যে নিয়ে আসছে। হ্যাঁ, কোনটা? আরে ফেলাই দেখ, সারেন না। আরে ভাই দ্রুত করতে হবে, নাটক কম করেন। রেডি? এই বাচ্চাটা দিকে এসো, দেখি আপনি এদিকে সরেন। খেলা দেখেছো কিভাবে ঠিক একটা বক্স ঠাস করে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? চোখ বন্ধ করো, টিকিট উঠাও, দেখি কেমনে তুলতে। উঠাও, না লাগবে না, সুন্দর আছে এখন, সাউন্ড খুব ফাইন। ছেড়ে দাও। এ তুমি এসো, আর একটা বাচ্চা, একটা এটা কবের মনোগ্রামটা দেখছো ওরা? আজকে টিকিট কেউ এইভাবে দিবে? চোখ বন্ধ করো। এত স্টাইলই ঠিক নাই, এ বলে খেলা দেখছে। এটা ধরো, নেড়ে সেড়ে কেমন তুলতে পারো? উঠাও। এই খেলার মধ্যে বিঘ্ন ঘটাবে, ছেড়ে দাও। ওইটাই ভালো, তুমি মাঝখান থেকে সাউন্ড আর বাড়াইন না। সুন্দর হয়েছে, ওকে, কোনো কথা হবে না। এদিকে এসো বাবু, তোমার চোখ বাঁধা হবে এখানে দাঁড়িয়ে। মাঝখান থেকে নেড়ে চেড়ে সুন্দর করে টিকিট তুলবা। একবার মাঝখানে, একবার ডানে বামে, চতুর্দিক থেকে। মনে রাখবে একই জায়গায় বারবার হাত দিবা না। কথা ক্লিয়ার? ঠাস করে বক্স বন্ধ হয় মানে কি না কি হয়ে গেল বুঝলাম না। চোখ বেঁধে দাও। লাস্ট নাড়াচাড়া, লাস্ট নাড়াচাড়া এখানে চেক দিবে কে? সম্মানিত সুধীজন, আমি খেলার জগতে চলে যাব। 30 সেকেন্ড নাড়াচাড়া হবে, লক্ষ্য রাখুন। অনুমতি নিব, 5 ভরি স্বর্ণলঙ্কা তুলে দিব। আজকে 71 নাম্বার টিকিট ওঠার আগ মুহূর্ত পর্যন্ত কেউ যাবেন না, কেননা বরং যারা পুরস্কার পাইবে তাদেরকে আরো আসতে হবে।
রাত 3টা পর্যন্ত আমি পুরস্কার দেব। 4টা মানে সারা রাতই থাকবো, আমি থাকবো না, ওরা থাকবে, আমার ঘুমাতেই হবে একটু, ঠিক আছে? ওরা থাকবে, পুরস্কার দিবে। তবে আমার বিশেষ করে অনুরোধ, আপনারা 12টার মধ্যে পুরস্কার নিয়ে যাবেন। 12টার পরে আসলেও পাবেন, কিন্তু আমাদেরকে পাবেন না। মেলা অফিসে হয়তো বা যে দায়িত্বে থাকবে খুঁজতে হবে, ই করতে হবে, পরে আমাকে দোষ দিতে পারবেন না। আমার ক্লিয়ার কথা, কালকে 12টা পর্যন্ত পুরস্কার নেবার সময়, তারপরে এসে কমিটিকে আমি জমা দিয়ে বাড়িতে চলে যাব আপনাদের দোয়া নিয়ে। সম্মানিত সুধীজন, নাড়াচাড়া হয়েছে, শুরু করব। সবাই একযোগে অনুমতি দিন, টিকিটের সাবল হয়েছে, শুরু করব। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অনুমতি দেওয়ার পর না, এক বেয়াই বাচ্চাকে দেখতে একটা ঘোরান দিয়ে না, আসো। হ্যাঁ, যাও। হ্যাঁ, ভালো করে খুঁজে দেখো আশেপাশে কোনো টিকিট আছে কিনা। বাচ্চা এবার দাঁড়াবে, আর 5 ভরি স্বর্ণের মালিক কে হবে লক্ষ্য রাখুন। রেডি? হ্যাঁ, চাপে যাও। গুড। 2 হাত সামনে, হাতের আঙ্গুল ফাঁক করো। ভেরি গুড। বাম হাত পিছনে। হ্যাঁ, দেখুন বাচ্চার হাতে কোনো টিকিট, বরাবরের মতো আমার হাত, এ হাত মাইকের ফোনে, এ হাত দিয়ে ধরবো বাচ্চার হাতে টিকিট। চলে যাচ্ছে ড্রয়ের জগতে। জানি না সৃষ্টিকর্তা কার মনস্কামনা পূর্ণ করবে। লক্ষ্য রাখুন যে যার হাতের টিকিটের দিকে। আজকে রাতের প্রথম নাম্বার, আল্লাহ মহান, সিঙ্গেল নাম্বার 1, 1 নাম্বার, প্রথম নাম্বার, একটি মাথায় নষ্ট মামা, 5 ভরি স্বর্ণের গহনার নাম্বার। নাইরা সাইরা সুন্দর করে একটা। এদিকে আয়। ওই যে একটা 20 টাকার নোট সে আছে, দেখ আমার দিকে, দেখছিস? উঠা। এমনি আমার কাশ উঠছে, নিয়ে আয়। হ্যাঁ, রাত যাক মামা, আমার সালাম লে। চাষির জন্য কিছু কিনিস। সাবল দান তো আর একবার। খেলাটার মধ্যে যেন কি যেন আমি একটা বুঝতে পারলাম, একটা মিসিং হচ্ছে। কি মিসিং হয়েছে আপনারা কেউ কি কিছু বলতে পারবেন? না, 20 টাকা না, কি মিসিং হয়েছে? ক্যাশিও না। না, আমি আবার এই লাইনে ঠিক মতো না দাঁড়াতে আমারও মনে পড়বে না, আমি আবার শুরু থেকে শুরু করব। ডিক্লারেশন না, ডিক্লারেশন না, ডিক্লারেশন তো মাঝে মাঝে অনেক দিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনাদের অনুমতি নিতে মনে হয় আমার কম হয়েছিল। আহা, পড়বেই তো দুটো একটা, আমি এটা উঠাবো না? দৈনিকই তো পড়ে, নিচে রেখে কি আমি খেলা করি নাকি? হ্যালো দান, আপনি কথা কম বলেন। আজকে ওই ভাব করলে নিচে যাবেই তো, সমস্যা নেই। কোনটা, কোথায় ফ্যান? না, ফ্যান উল্টা দিকে, এদিকে কোথায় ফ্যান? সম্মানিত সুধীজন, দীর্ঘ সময় নাড়াচাড়া হচ্ছে, এত ঝাঁকাঝাঁকি করে লাভ কি? কপালে যদি না থাকে আমি আব্দুর রাজ্জাক কি বা করতে পারি? একসঙ্গে সবাই অনুমতি দেন। টিকিটের সাবল হয়েছে, শুরু করব। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সাইডে যান, বসেন। হাকিম কই? চতুর সাইডটাকে ঘুরে দেখেন, কোন টিকিট আছে নাকি, ঘুরে দেখেন। এ আপনি বসেন, আপনি বসেন। আছে? নেই। সম্মানিত সুধীজন, বাবু এখানে দাঁড়াও। হ্যাঁ, ক্লিয়ার। 2 হাত সামনে নাও, হাতের আঙ্গুল ফাঁক করো। রেডি? লক্ষ্য রাখুন, বাচ্চার বাম হাত এখানে, ডান হাত দিয়ে টিকিট তুলবে। আমি তোমাকে একটা কথা বলি, চোখে দেখা যাচ্ছে না? যখন আমি এখানে টাচ করব, নেড়ে চেড়ে একটা একটা করে উঠাবা। টাচ না করা পর্যন্ত টিকিট উঠাবা না। অনেক সময় উঠাও বাচ্চা বলবো না, খালি টাচ করলেই উঠাবা। একই জায়গায় বারবার হাত দিবা না। প্রিয় বন্ধুরা, যাচ্ছে খেলার জগতে, দেখুন আমার হাত, হাতে কোনো টিকিট কিংবা কোনো লেখা। চলে যাচ্ছি সরাসরি অনুষ্ঠানের জগতে। রেডি? নাও অ্যাটেনশন প্লিজ, লুক ইউর কুপন, ফলো মাই লেকচার। ফার্স্ট ওপেনিং নাম্বার
পাথর দেখেছে জননী দেখনি তার প্রাণ, ভিতরে মমতাজ আর বাহিরে ঘুর ঘুর করছে দিল্লির সম্রাট শাহজাহান। সিঙ্গেল নাম্বার 1, 1 নাম্বার, প্রথম নাম্বার, একটি 5 ভরি স্বর্ণের গহনার নাম্বার, নাইরা চাইরা সুন্দর করে একটা ওঠো বাচ্চা। ফার্স্ট ওপেনিং নম্বর ইজ আউট। টিকিট নেওয়ার স্টাইলটা বাংলাদেশের অন্য কোন কলারম্যান পারে কিনা দেখে নেবেন। লক্ষ্য রাখুন 5 ভরি স্বর্ণের টিকিটের রং। বৌদি দরজা খোলো, সামনে দাঁড়িয়ে আছে দাদা, টিকিটের রং সাদা, সিরিজকো সিকিউরিটি মনোগ্রাম ট্রেন, ট্রেনের দন্তান্ন আমার কাছে, ট্রে অংশ ওনার কাছে, মনোগ্রাম ঠিক আছে। এবার দেখুন নাম্বার, 6 সংখ্যার নাম্বার একটি একটি করে বলছি। 5 1 1 9 5 আর লাস্ট নাম্বার 4। ইয়েস, লাস্টের 5 ভরি মেলার মাঠে কোন মামা নাই? 511954 511954 511954 511954। এই টিকিটের ওপর পৃষ্ঠায় নাম লেখা ছিল। উনি লিখতে চেয়েছিলেন কপাল, কিন্তু হয়ে গেছে কফাল। কফাল আছেন? এই বক্সটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? নেই? 017681639 লাস্টের দুটি। চাচা একজন ভুল করিস না। হ্যাঁ, লাস্টেরটা ঠিক আছে, এখন মাঝে মাঝে ভুল হলো কিনা। ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মামা খুশি তো? হ্যালো, হ্যাঁ, আপনি কি কফাল নামে আজকে আমাদের মেলার টিকিট কেটেছিলেন? জি বাবা কিনছি। বিশাল বড় কপাল মামা আপনার। খবর দেওয়ার আগে পরিচয় নেব। আপনার নাম? আমার নাম ইউসুফ আলী খান। ইউসুফ আলী খান। বাড়ি কোথায়? নলসিটি সিদ্ধগাড়ি ইউনিয়ন। নলসিটি। এটা গ্রামের নাম কি পড়ছে? ফুলবাড়ি গ্রাম। মামা আপনি কি করেন পেশা? আমি মামা দোকানদারি করি। কিসের দোকান মামা? ওই হালকা পাতলা একটু মুদি দোকানের মতো আর কি। শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, ঘুমাই গেছিলেন নাকি? না মামা ঘুমাই নাই। তো মামা এই গভীর রজনী থেকে আপনাকে ফোন দেওয়ার কারণ বুঝতেই পারতেছেন, আপনি একজন বিশাল ভাগ্যবান ব্যক্তি। আমি আজকে আপনাকে খবর দিতে এসেছি, আপনি বিশাল বড় একটা পুরস্কার পেয়েছেন। আমি কি এখন বলবো? বলেন মামা। মামা বলবো, কিন্তু এখন আপনার পাশে কে আছে? আমার স্ত্রী আছে। একটু মামিকে ডাক দেন, ডাক দিয়ে বলেন যে মামা কথা বলার পর আমার যদি কিছু হয় একটু জড়িয়ে ধরো। কেননা মামা শোনেন, আপনি আমার ড্রতে আজকে রাতের প্রথম বিজয়ী, আপনি পেয়েছেন 5 ভরি স্বর্ণের গহনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামা খুশি। মামি উঠছে? হ্যাঁ চলছে, 5 বই স্বর্ণ পয়সা। মামি কি উঠছে? উঠছে ঘুম থেকে? মামিক বলেন, মামিক বলেন রাজ্জাক মামা কইছে 5 ভরি পাইছি। হ্যাঁ 5 বই স্বর্ণ পয়সা। তারপরে মামি একটু কথা বললো না? কেবল শুরু হয়েছে। মামা স্বর্ণ নিতে কখন আইবেন? মামা কালকে আসবো। শোনেন, আজকে কিন্তু আমার মেলা শেষ। জি মামা। আজকে আমার মেলা শেষ। যদি পারেন তো আপনার অত্র অঞ্চলে 2, 4, 10, 20 জন মিলে
একটা পিক আপ কিংবা একটা হাইস গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসেন। কালকে আসলেও পাবেন, কেন কি আজকে রাত্রে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? বাবা পাইছি মামা, খুশি খুশি। ঘুমিয়েছিলাম ভালোই ছিলাম ফুলের বাগানে গো, ফুলের বাগানে। লাস্ট নাম্বার 0140176816390 মামা। আবার নাম্বারটা দেখেন 01768163904। আজকে লাস্ট বিদায় রজনীর পুরস্কার নলছিটিতে চলে গেল 5 ভরি স্বর্ণের গহনা। বাবু এখন তাড়াতাড়ি, খালি 7, 14, 6টা করে পুরস্কারের পরপর হোন্ডা, লক্ষ্য রাখবেন। ওঠাও যুবক। নাও নেক্সট নাম্বার লাইলি মজনু, সিঙ্গেল নাম্বার 2, 2 নাম্বার আকর্ষণীয় পুরস্কারটি হাটে দিকে নিয়ে আসবা, ঠিক আছে? ডিনার সেটের নাম্বার, টিকিটের রং টিয়া সিরিজ ঘ, টিকিট নাম্বার 469334 469334। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল তানহা পাগলা 01300194790। নাও নেক্সট নাম্বার আউশ আমন ইডি অলনি নাম্বার 3, 3 নাম্বার আকর্ষণ। আরো তাড়াতাড়ি তোলা লাগবে, হাত দিবা তুলবা, চতুর্দিকে হাত দিবা, আমার ছন্দ বলে যেন আমাকে লেট করতে না হয়। 3 নাম্বার পুরস্কার রাইস কুকার, টিকিটের রং টিয়া সিরিজ ঘ 378944 378944। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল, উনি নাম লিখেছেন রাইসা 01739098005। নাও নেক্সট নাম্বার বাউন্ডারি স্কোর অনলি নাম্বার 4, 4 নাম্বার আকর্ষণীয় পুরস্কার ব্লেন্ডারের নাম্বার, টিকিটের রং টিয়া সিরিজ ঘ 355010 355010। অপর পৃষ্ঠায় লেখা ছিল সুমন নাপিত 01319098767। নাও নেক্সট নাম্বার জাম্পান ডাইভ, সিঙ্গেল নাম্বার 5, 5 নাম্বার প্রেসার কুকারের নাম্বার, টিকিটের রং সাদা সিরিজ এ 231633 231633। লেখা ছিল অপর পৃষ্ঠায় রাফসান 01300964280। নাও নেক্সট নাম্বার ওভার বাউন্ডারি অল নাম্বার 6, 6 নাম্বার আকর্ষণীয় সিলিং ফ্যানের নাম্বার, কালার টিয়া সিরিজ ঘ 317219 377219। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল শাশুড়ি আমার বরিশাল 01794118818। চলে গেল আজকে রাতের 6 নাম্বার। তোমার হাতটা কি একটু এটা বাচ্চাকে বলার পরও যদি বাচ্চারা না বোঝে, হাতটা ভিতরেও দেয় না, একটু লাড়াচাড়াও করে না, আবার লেটও করতেছে, ঠিক আছে বাবু? এই হ্যাঁ ঠিক আছে, ওনাকে গোসল করে দেন টিকিট দিয়ে, আবার ওর মাথার উপর যাচ্ছে, এটা ফলো রাখবেন না। লক্ষ্য রাখেন 125 সিসি পেগাসাস মোটরসাইকেল 7 নাম্বার পুরস্কার, লক্ষ্য রাখুন। হ্যাঁ কোনায় কোনায় আসো, শেষের দিন যখন একটা কথা বলছে এইটা ধরে থাকো, তুমি এইভাবে থাকবা, হ্যাঁ এইটার থেকে আর ছাড়বা না, মাজা নিচু করবা এইভাবে, হ্যাঁ যতদূর পারো। তুমি হাত এখানেও দিতে পারো, হাত এখানে, ওকে মাজা নিচু করে উঠাবা, রেডি? হ্যাঁ নাও নেক্সট নাম্বার লাকি ম্যান নাম্বার 7, 7 নাম্বার পেগাসাস 125 সিসি হুন্ডার নাম্বার। ওঠাও যুবক, নাইরা চাইরা সুন্দর করে একটা, লক্ষ্য রাখুন সকলে মিলে। মামা চলে যাবে, জামনি ছেড়ে গিয়েছিল জীবন থেকে প্রিয়া, টিকিটের রং টিয়া সিরিজ ঘ সিকিউরিটি মনোগ্রাম ট্রেন। টিকিট নাম্বার আজার ডাইরেক্ট নাম্বার তুলে ফোন দিবা, রিসিভ করলে করবে 493678 493678 493678 49 36 78। লেখা ছিল তপু 017109443 লাস্টের 017109403 লাস্টে
লাস্ট একটা 5-7, তোর মতো কানা কাবার বলার থেকে তো আবার কি করব? হ্যাঁ, তুই বল যে আমি বুঝতে পারিনি, তুই নিয়ে এর ঘোরাঘুরি করিস কা? লাস্টারটা কি বলছিস নাকি কানা? বাড়ির কথা লয়, বাড়ির গেলাকে চাষি কান বাতা জোরে একটা সোর লাগাবে। আমার চাষি সকাল সন্ধ্যা নাস্তা সরে বড় পিটাই। হ্যাঁ, আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ক্যা ক্যা লাস্টে 3 এরকম করা হয় না শোনা? ব্যস্ত আছে। এটা একটা কথা, এই কানার জন্য এই অবস্থা হলো। এই ফোন এবার যদি না যায়, তুই ফোন দিয়ে কথা বলাবি। গেছে। হ্যালো হ্যালো, শোন, লাস্ট নাম্বার 5 and 7 01710940357 চলে গেল আজকে রাতের হোন্ডা। নাও নেক্সট নাম্বার কোথায় পেয়েছে? আপনারা ফোন দেবেন, খেলাটা আমাকে একটু দ্রুত শেষ করতে হবে, বারবার আমার কাছে মানে খবর আসতেছে, তাই অবশ্যই আপনারা সবাই মোবাইল নাম্বারগুলো উঠে নেওয়ার চেষ্টা করবেন। 8 নাম্বার টিকিটের রঙ আকাশী সিরিজ ওমো 344607 344607 অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল। কাইসার ঠিকানা দেওয়া ছিল তালুকদার হাট 01915537797। নাও নেক্সট নাম্বার 8 নাম্বার পুরস্কার চলে গেল। এবারে নাম্বার 9 নাম্বার তাড়াতাড়ি তুলবা বাবু। টিকিটের রং হলুদ সিরিজ গড, টিকিট নাম্বার 514633 514633 অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল ভগবান বাকেরগঞ্জ 01732500231। নাও নেক্সট নাম্বার নাইরা চাইরা সুন্দর করে একটা। এবারের নাম্বার 10 নাম্বার, হাতে ঝাড়া দাও। 10 নাম্বার পুরস্কার একটি পেগাসাস প্রেসার কুকারের নাম্বার কালার হলুদ সিরিজ গো 033324033324। এই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল মোহাম্মদ সুজন 01764688297। নাও নেক্সট নাম্বার 11 নাম্বার আকর্ষণীয় পুরস্কার সিলিং ফ্যানের নাম্বার। টিকিটের কালার সকলেই লক্ষ্য রাখুন, টিয়া সিরিজ ঘর। টিকিটের নাম্বার সকলেই দেখুন 045534 অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল, উনি নামটি লিখেছেন মোহাম্মদ আশিক পটুয়াখালী 01799268422। নাও নেক্সট নাম্বার 13 নাম্বার আকর্ষণীয় পুরস্কার লক্ষ্য রাখুন সকলেই মিলে। যান, টিকিটের রং 13 নাম্বার সিলিং ফ্যান কালার টিয়া সিরিজ ঘ 159117 অপর পৃষ্ঠায় লেখা ছিল টাকা আর নাই 01711110316। চলে গেল আজকের রাতের আকর্ষণ 13 নাম্বার পুরস্কার চলে গেছে। এবার না 15 নাম্বার, 13 নাম্বার গেছে নাকি তাই বল। 14 নাম্বার মোটর সাইকেল নাড়াচাড়া করবে সুন্দরভাবে। সিগুন আলী কিনে কিছু পারতেছে না। এই রে, তোর এই কম্পিউটার রাখ, একদম ভেঙে ফেল দেবো, কিন্তু রাখ। টিকিটের নাম্বার দে, খালি রাখো না কা, ওইটা মোবাইল অফ করো, পকেটে রাখো। কেন? ওই যে ওর কাছেই আছে, দেখো। বাচ্চাকেও পারছে না, ওই কোনায় নাও। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করবা, কারেন্টের মতো কাজ হবে। সম্মানিত সুধীজন, কোনায় কোনায় মোটর সাইকেল উঠবে, নিচ থেকে ধরেন, নিচ থেকে। সাবল দা, আপনার তো পাগলা হয়ে গেছেন তো, দেন তুলেন, ওইদিকে দেন, ওইদিকে দেন। আপনি ওখান থেকে এই সাইডে দেন, এই সাইডে। হ্যাঁ হয়েছে, সরেন সরেন, ক্লিয়ার ক্লিয়ার, ওকে রেডি। নাও নেক্সট নাম্বার, নিচে টিকিট পড়ছে নাকি? রেডি, ওঠাও বাচ্চা। নাইরা চারা সুন্দর করে একটা ডানছেন ডানছেন 1 and 4 14 14 নাম্বার আকর্ষণীয় হিরো ডিলাক্স হোন্ডার নাম্বার। টিকিটের রং গোলাপি সিরিজ খ সিকিউরিটি মনোগ্রাম 10। টিকিট নাম্বার 219148 219148 219148। এই টিকিটের অপর পৃষ্ঠায় ফোন দাও, নাম লেখা ছিল মন মরা পাখি। মন মরা পাখি 01789363758। মন মরা পাখি 01789363758। এই খালি টিকিটের নাম্বার দেয়, ওঠাও যুবক। নাও নেক্সট নাম্বার, ফোন দেওয়া হয়েছে, রিচিভ হলে পরে আগেরটা কোন থানায় পাইছে? ওঠাও যুবক, নাইরা চাইরা একটা সুন্দর করে তাড়াতাড়ি। এর বাদ দাও তো, সরো। ওই বাচ্চা কই? আরেকটা বাচ্চা
বরিশাল কোতোয়ালের নাম কি? এ আর একটা বাচ্চা কই? মুক্তা পেয়েছে, মুক্তা পেয়েছে বরিশাল। এ বাবু নেড়ে চেড়ে তাড়াতাড়ি করে একটা করে তুলবা কেমন? 14 নম্বর মোটর সাইকেল গেছে বরিশালে, ফোনটি রিসিভ করেছেন মুক্তা, ওনার হাজবেন্ড পেয়েছে। আর 6 নাম্বারটা কই বলছে? বাজার রোড, ওটাও বরিশাল। বাজার রোড মানে বরিশাল। 5 ভরি স্বর্ণ পেয়েছিল মোবাইল টেকনিশিয়ান, মনে আছে? ওই জায়গায়। বাবু রেডি? তাড়াতাড়ি ওঠাও বাচ্চা। এবারে নাম্বার আকর্ষণীয় 15 নম্বর পুরস্কার। এটা একটা রাইস কুকারের নাম্বার, টিকিটের রং হলুদ সিরিজ গো 412184 412184। এই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল, উনি লিখেছেন আসো লাহা কানা না লাইকা কানা 01791321784। নাও নেক্সট নাম্বার, বাচ্চাকে খেলে টাচ করলেই তুলবা বাবু। এবারে নাম্বার 16 নাম্বার আকর্ষণীয় পুরস্কার প্রেসার কুকারের নাম্বার, কালার গোলাপি সিরিজ খ নাম্বার 205113 205113। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল সমিতা দাস, ঠিকানা চরামদ্দি 01302895904। নাও নেক্সট নাম্বার, নাইরা চাইরা সুন্দর করে একটা। এবারে নাম্বার 17 নাম্বার আকর্ষণীয় মোবাইল ফোনের নাম্বার, টিকিটের রং গোলাপি সিরিজ খ 118241 118241। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল শরীন, নামটি লিখেছেন শরীরতম সাহেবের হাট 01909836783। নাও নেক্সট নাম্বার। এইরকম একটা মানুষ এগুলা নাড়াচাড়া ভিতর থেকে টিকিট তুলতেছেন না কেন? এবারে নাম্বার 18 না 17 ভালো করে দেখো। 18 নাম্বার কালার হলুদ সিরিজ গ 455513 455513। লেখা ছিল ইকবাল 01721855428। নাও নেক্সট নাম্বার। এবার হ্যাঁ ঠিক আছে, সাসমিয়া টিকিট ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দিয়ে গেন তোলো। হ্যাঁ আবার উঠাও, উঠাও। সাবল মানে এপার আসবে, এপার আজাদ টুক্কা দিবি। 18 নাম্বার টিকিটের রং হলুদ সিরিজ গ 19 নাম্বার মোবাইল কালার হলুদ সিরিজ গ 124270124270। অপর পৃষ্ঠায় লেখা ছিল মোবাইল 01860193451। নাও নেক্সট নাম্বার 20 নাম্বার সিলিং ফ্যানের নাম্বার। এরপরে গরম নাম্বার, বাবু তাড়াতাড়ি উঠাবা। টিকিটের রং গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার 512499512499। নাম লেখা ছিল আমার বউ 01715265767। চলে গেল আজকে রাতের 20 নাম্বার। এবারে নাম্বার 21 নাম্বার, নিচের গুলি তুলে উপরে ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে দেন। হ্যাঁ পেগাসাস 125 সিসি জেনারা মোটরসাইকেল পাচ্ছেন। অবশ্যই রাতের বেলা এসেও গাড়ি নিয়ে যেতে পারবেন, নো টেনশন। পুরস্কার নেওয়ার সময় আগামীকাল 12টা পর্যন্ত, তারপর কিন্তু আমার বিদায় ঘন্টা। দোষ থাকবে না, পুরস্কার মেলায় মাঠেই থাকবে, আপনারা নিয়ে যেতে পারবেন। রেডি? নাও নেক্সট নাম্বার। ভুলি নাই ভুলবো না, দিনটি মহান 2121। 21 নাম্বার পেগাসাস হোন্ডার নাম্বার। ওঠাও বাচ্চা, নাইরা চাইরা সুন্দর করে একটা। লক্ষ্য রাখুন সকলেই মিলে, প্রেম মানে না কোনো বাধা। টিকিটের রং সাদা সিরিজ কো সিকিউরিটি মোনোগ্রাম ট্রেন। টিকিট নাম্বার 099456 099456 099456। এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল মোহাম্মদ সান গাজী, ঠিকানা রিভিউ কসাই 017569655 তারপরে 54। হ্যাঁ লাগা, ফোন লাগা। মোহাম্মদ চান গাজী রিভিউ কসাই 01756965554। ডাইরেক্ট ডিক্লার করে দিয়ে যাচ্ছি। যদি রিচিভ হয় কথা বলবো, ঠিক আছে? ওঠাও বাচ্চা, যদি ফোন ধরে লাইনে রাখবা। এবারে নাম্বার 22 কি পুরস্কার? হ্যাঁ ডিনার কালার সাদা সিরিজ কো 463774 463774। লাগা ছিল লেবুসা লেচুসা মাজার বরিশাল 01920738049। চলে গেল আজকে রাতের আকর্ষণ, চলতি রজনীর 22 নম্বর। আসসালামু আলাইকুম।
হ্যালো, হ্যাঁ আজকে টিকিট কেটেছিলেন? হাই, কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গাবি, বাড়ি কই? বাড়ি হচ্ছে শিয়ালি, কোন থানা? পটুয়াখালী থানা। পটুয়াখালী থানা। সান গাজী নামে টিকিট কেটে মোটর সাইকেল পাইছেন 21 নাম্বার। টিকিট এনে পুরস্কার নিয়ে যান। আজকে আমাদের শেষ খেলা, বুঝছেন? ধন্যবাদ সম্মানিত সুধীজন। পটুয়াখালী, ওঠাও বাচ্চা। এবারে নাম্বার লক্ষ্য রাখুন সকলে মিলে। 23 নাম্বার বাবু, আর জোরে উঠাবা, হাতে ঝাড়া দাও, হাতে ঝাড়া দাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এইভাবে প্রত্যেকবার। কত নাম্বার? 23 নাম্বার রাইস কুকার, কালার গোলাপি, সিরিজ খ 500920 500920। অপর পৃষ্ঠায় লেখা ছিল ছোট মামা পলাশপুর 01977987164। টিকিট লক্ষ্য রাখুন সকলে মিলে, উঠাও বাচ্চা। এবারে নাম্বার 24 নাম্বার টিকিটেরও একটি ব্লেন্ডারের নাম্বার, কালার সাদা, সিরিজ ক 255752 255752। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল, উনি নামটি লিখেছেন সোহেল 01978238311। নাও নেক্সট নাম্বার। এবারে নাম্বার 25 নাম্বার আকর্ষণীয় পুরস্কার, প্রেসার কুকারের নাম্বার, টিকিটের কালার গোলাপি, সিরিজ খ টিকিট নাম্বার 206707 206707। লেখা ছিল মরিয়ম, বরিশাল। ভাই প্রত্যেকবার টিকিট পরে, এটা কিন্তু খুব ভালোর কাজ না, খেলায় কিন্তু বিঘ্ন ঘটতেছে। 01772691789। নাও নেক্সট নাম্বার। এবারে নাম্বার 26 নাম্বার আকর্ষণীয় পুরস্কার, মোবাইল ফোনের নাম্বার, টিকিটের রং হলুদ, সিরিজ গো টিকিট নাম্বার 436930 436930। অপর পৃষ্ঠায় লেখা ছিল নুসাইরা আক্তার 01703131293। নাও নেক্সট নাম্বার। এবারে নাম্বার 27 সিলিং ফ্যানের নাম্বার, টিকিটের রং আকাশী, সিরিজম, টিকিটের নাম্বার 506911 506911। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল নায়িকা সুনিয়া 01616406394। উনি নায়িকা সুনিয়ার নামে পেয়েছে কি? সিলিং ফ্যান পেয়েছে, এটা গরম নাম্বার মোটর সাইকেল। পাগলা হয়ে যাচ্ছ? হ্যাঁ, এরপরে কিন্তু অর্ধেক ড্র দেবে, হাকিমক দেব আমি, ঠিক আছে? তোমরা আমাকে পাগল বানানোর চেষ্টা করবে না। 28 পুরস্কার দুজনকে দিবা, তুমি পাগলামি করতেছো কেন? রেডি? নাও নেক্সট নাম্বার, ওঠাও বাচ্চা। শিয়ানাদি গ্রেড 1828 28 নাম্বার আকর্ষণীয় পুরস্কার, 125 সিসি পেগাসাস হোন্ডার নাম্বার, টিকিটের রং সাদা, সিরিজ ক 510353 510353। এই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল নবজাতক শিশু নিঝুম 013278537। লাস্টের নাম্বার, লাস্টেরটা দেখ কানার মতো। আবার কোন জোরে করব? এ পারতে হচ্ছে না আমার। কয় কি নবজাতক শিশু, ফোন লাগা। নবজাতক শিশু নিঝুম 01327853760। কই পেয়েছে? নাম ঠিকানা শোন। রেডি? ওঠাও বাচ্চা। এবারে নাম্বার 29 নাম্বার আকর্ষণীয় পুরস্কার, রাইস কুকারের নাম্বার, টিকিটের রং সাদা, সিরিজ কোড 248542 248542। নাম লেখা ছিল ছলনা 01711206442। নাও নেক্সট নাম্বার। এবারে নাম্বার 30 নলছিটি পেয়েছে কি নাম? এবারে নাম্বার কত? 30। কালার হচ্ছে আকাশী, সিরিজম 337673 337673। লেখা ছিল অপর পৃষ্ঠায়। কাহিনী কি? রিক্সা 01771031007। নাও নেক্সট নাম্বার। 31 নাম্বার বাবু, তাড়াতাড়ি। আকর্ষণীয় পুরস্কার, প্রেসার কুকারের নাম্বার, কালার গোলাপি, সিরিজ বি, সিরিজ খ 107646 107646। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল 505 01672508129। নাও নেক্সট নাম্বার। 32 নাম্বার, এটি একটি মোবাইল ফোনের নাম্বার, টিকিটের রং আকাশী, সিটি জমা 330920 330920। লেখা ছিল তানিম নাসরিন 01893568360। নাও নেক্সট নাম্বার। 33 নম্বর একটি সিলিং ফ্যানের নাম্বার, টিকিটের নাড়াচাড়া চলছে বরাবরের মতো, টিকিটের রং হলুদ, সিরিজ গো 181939 181939। এই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল আল্লাহ
মাফ করো 7 নং পলাশপুর 01732749977। নাও নেক্সট নাম্বার তাড়াতাড়ি 34 নম্বর ব্লেন্ডারের নাম্বার টিগরের অংশগুলি লক্ষ্য রাখুন। হলুদ সিরিজ গ 137575 137575 লেখা ছিল আবু দাউদ 01792207677 চলে গেল আজকে রাতের আকর্ষণ। 34 নম্বর এবার নাম 35 নম্বর একটি 100 হিরো ডিলাক্স নাম্বার একবারে নিচে হাত দেন দেন দেন, হ্যাঁ একবার তুললেই যথেষ্ট। ওকে ওকে ছেড়ে দেন গায়ে যান না লাগে। ওকে নাও নেক্সট নাম্বার নিচে পাশে পড়ছে নাকি দেখো। রেডি নাইরা চাইরা সুন্দর করে একটা বাবু এদিক সরে এসো হ্যাঁ ওকে ওঠাও বাচ্চা। 35 নম্বর হিরো ডিলাক্স হোন্ডার নাম্বার একদম নাম্বার তুলে ফোন লাগাবা খুব তাড়াতাড়ি। টিগরের রং হলুদ সিরিজ গো মনোগ্রাম ট্রেন নাম্বার 532426 532426 532426। এই টিগরের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল, উনি লিখেছেন নামটি আবার 01739 9400 রাখো তো বেশি নাম্বার নাকি 01739 তারপরে 4003 লাস্ট নাম্বার 1 and 6 01739 400316। নাও নেক্সট নাম্বার ওঠাও বাবু তাড়াতাড়ি। এবারের নাম্বার আকর্ষণীয় 37 নাম্বার টিগরের রং সাদা সিরিজ কো 08493 0849338 অপর পৃষ্ঠায় লেখা ছিল সাইফুল আকন নলছিটি 01771536095। নাও নেক্সট নাম্বার তাড়াতাড়ি লক্ষ্য রাখুন 37 নাম্বার। 37 তো দিলাম, হ্যাঁ 36 গেছে, এবার 37 টিগরের রং আকাশী এটা একটি ব্লেন্ডারের নাম্বার সিরিজম 0731000 073100। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল কামাল সর্দার বরিশাল সিডি 01726411901। নাও নেক্সট নাম্বার এবারে নাম্বার 38 নাম্বার কি ফোন দিতে পারোনি বন্ধু। পরবর্তী নাম্বার লক্ষ্য রাখুন 38 মোবাইল টিগরের রং টিআর সিরিজ ঘ 053092 053092। অপর পৃষ্ঠায় লেখা ছিল তুমি আমি বরিশাল 01719016661। নাও নেক্সট নাম্বার মোবাইল নাম্বার 0 বলতেই বাচ্চাকে টোক্কা দিবা। এবারে নাম্বার 39 প্রেসার কুকার কালার গোলাপি সিরিজ খ 488902 488902। অপর পৃষ্ঠায় লেখা ছিল রোশনি 01931 283177। নাও নেক্সট নাম্বার 40 নাম্বার আকর্ষণীয় মোবাইল ফোন কালার হচ্ছে আকাশী সিরিজম 350387 350387। নাম লেখা ছিল আব্দুল্লাহ 01721 254639। নাও নেক্সট নাম্বার 41 নাম্বার টিগরে সিলিং ফ্যান টিগরের রং টিআর সিরিজ ঘ 317670 317670। লেখা ছিল অপর পৃষ্ঠায় শান্তি মাতা 01775 426142। চলে গেল আজকে রাতের আকর্ষণ 41 নাম্বার। এবারের নাম্বার 42 নাম্বার একটি 125 পেগাসাস হোন্ডার নাম্বার টিকিটের নাড়াচাড়া চলছে দুর্বার গতিতে। বাচ্চার এখন এইবারে টিকিট নাড়াচাড়া দিয়ে পার করেন, নাড়াচাড়া দিয়ে পার করেন। হ্যাঁ ওই কোনায় এরপর থেকে ধাক্কা মারে ওই কোনায় দেন দেন ধাক্কা মারে কোনায় দেন দেন দেন। ওকে সাইড সাইড রেডি বাবু হাত সামনে। নাও নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা আর্মস ব্যাটালিয়ন 4 and 2 42 42 নাম্বার আকর্ষণীয় একটি পেগাসাস হোন্ডার নাম্বার টিগরের রং গোলাপি সিরিজ খ সিকিউরিটি মনোগ্রাম 10 টিকিট নাম্বার 207932 207932 207932। এই টিগরের অপর পৃষ্ঠায় নাম লেখা রয়েছে পারভিন 017 এটা কি 80 না 86 868994 লাস্টে কি সেরকমই তো লাগে 01786899412 লাস্টে লাগাও পারবেন 01786 এ ভেজাল হলে 80 হবে 899412 ঠিক আছে 01786899412 চলে গেল 42 উঠাও বাচ্চা। এবারে নাম্বার 43 নাম্বার আকর্ষণীয় পুরস্কার ডিনার সেটের নাম্বার
টিগরের রং সকলেই লক্ষ্য রাখুন আকাশে সিরিজ ওমো 0665590656 নাম্বারটি আবার বলছি 066559 অপর পৃষ্ঠায় লেখা ছিল রিয়াজ 01735462078 নাও নেক্সট 98 নাও নেক্সট নাম্বার 44 নাম্বার কালার গোলাপি সিরিজ খ 275349 275349 নাম লেখা ছিল অপর পৃষ্ঠায় উনি নামটি লিখেছেন ধনেশ ফাঁকি 01710338333 নাও নেক্সট নাম্বার 45 নাম্বার আকর্ষণীয় পুরস্কার কি বলতেও পারিস না ব্লেন্ডার টিগরের রং হলুদ সিরিজ গ 284921 284921 নাম লেখা ছিল জয়নাল পেদা 01337627919 নাও নেক্সট নাম্বার 46 নাম্বার প্রেসার কুকার টিগরের রং হলুদ সিরিজ গ 364046 364046 01714146212 নাও নেক্সট নাম্বার 47 নাম্বার আকর্ষণীয় পুরস্কার মোবাইল ফোনের নাম্বার টিগরের রং টিয়া সিরিজ ঘ 379076 379076 901939775687 নাও নেক্সট নাম্বার 38 নাম্বার আকর্ষণীয় পুরস্কার 48 কালার টিয়া সিরিজ ঘ 215178 2175178 নাম লেখা ছিল অপর ভিডিও রাজু 01794452085 কি পেয়েছে 48 সিলিং ফ্যান 49 পেগাসাস হোন্ডা 42 এর হোন্ডা কই পাইল কি কথা হয়নি তোমার প্রত্যেকটার সাথে তাহলে ভাবে কথা হবে না মানে আমি দিতে গেলে সময় লেট 10 মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে এমন একটা মন মাইন্ড এটা কেন সম্ভব আর একজনে মনে মনে একটা নাম্বার দিলে পরে সঠিকভাবে নাম্বার দিলে পরে ফোন ঢুকাতে পারো না কথা হলো নাকি সবাই আজকে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে আবার দিবি নাও নেক্সট নাম্বার 49 নাম্বার মোটরসাইকেল নো মাইন্ড ফ্রেশ মনে খেলা করতে চেয়েছি খুব নরমালি কিন্তু একটা কথা মনে রাখবেন নাই মামার থেকে কিন্তু কানা মামা অনেক ভালো যদি হুট করে খেলাটা এই সময়ের মধ্যে শেষ করতে না পারি ড্র করতে না দিলে পরে আরেকটা ঝামেলা বোঝেন নাই তাই মনোযোগ সহকারে ড্র দেখুন লাইভে নাম্বার রয়েছে অবশ্যই ফোন নাম্বার সবারই জানা আছে ওঠাও বাচ্চা এবার নাম্বার 49 নাম্বার পেগাসাস মোটরসাইকেলের নাম্বার তুমি আবার ঝামেলা শুরু করে দিলা বাবু নাড়াচাড়া করেন এগেন নাড়াচাড়া হ্যাঁ টিকিট একটা করে তুলবা দুইটা করে তুলবা না রেডি আবার ওই সাইডে খেল টিকিট উড়ে যায় থপাস করে সারে আস্তে নাও নেক্সট নাম্বার এগেন নাম্বার 49 নাম্বার ওঠাও বাচ্চা নাড়াচাড়া সুন্দর করে একটা লক্ষ্য রাখুন টিকিটের রং আকাশে সিরিজ অম সিকিউরিটি মনোগ্রাম 10 নাম্বার 161042 161042 161042 161042 নাম লেখা ছিল অপর পৃষ্ঠায় স্বপন 01924 না 25 এটা দিব আল্লাহ না 24 দাও 25 আবার 25 এই লাস্টেরটা কি উঠা 01924252555 নাম্বারটা আপনারা তুলে নেবেন এই কানা তো আমার মনে হয় সঠিক তথ্য দিতে পারবেন না আমি ড্রয়ে যাচ্ছে কি দেখি কি বলছে দাঁড়ান কিছুক্ষণ পর আবার কল করুন ধন্যবাদ The number you are calling is busy. করবি না মানে আবার দে নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা 50 নাম্বার একদম কেন লাগে দেবো এখন এই জায়গা কালার হলুদ সিরিজ গ 280659 280659 অপর বিষয় লেখা ছিল আল্লাহর নামে ধরিলাম 01778536671 নাও নেক্সট নাম্বার 51 নম্বর আকর্ষণীয় পুরস্কার ব্লেন্ডার কালার হলুদ সিরিজ গো 039643 039643 লেখা ছিল 10 ফার্স্ট কাশিমপুর 01898 838130 নাও নেক্সট নাম্বার 52 নাম্বার প্রেসার কুকারের নাম্বার টিকিটের রং আকাশে সিরিজ ওমো টিকিট নাম্বার 338977338977 মামা 01307628520 নাও নেক্সট নাম্বার
এবারে নাম্বার 53 মোবাইল ফোন টিকিটের রং হলুদ সিরিজ গো 292558 292558 লাগা ছিল ফজিলা 01833738760 নাও নেক্সট নাম্বার 54 নাম্বার সিলিং ফ্যানের নাম্বার কালার আকাশে সিঁড়ি জমা 167610 167610 লেখা ছিল ফাইভা 01736980030 নাও নেক্সট নাম্বার 55 নাম্বার সিলিং ফ্যানের নাম্বার টিগ্রে রং সাদা সিরিজ ক 486821 486821 লেখা ছিল অপর পৃষ্ঠায় সর পদ্মা মুলাদি 01717530795 চলে গেল আজকে রাতের 55 নাম্বার। এবারে 56 নাম্বার একটি 100 সিসি হিরো ডিলাক্স হোন্ডার নাম্বার। লক্ষ্য রাখুন নাড়াচাড়া চলছে, টিকিট বারবার চলে যাচ্ছে, ভেজালের মূল অংশ এটা, ঠিক আছে, জোর করে উঠছে, দুধল মৌ থেকে দিবে আর বারবার খালি টিকিট ফেলাই। হ্যাঁ, রেডি রেডি নাও নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা, নাইরা চাইরা সুন্দর করে একটা 56 নাম্বার টিকিটের রং গোলাপি সিরিজ খ সিকিউরিটি মনোগ্রাম ট্রেন। এবার এটা ধীরেই বলবো 101186 101186 101186। এই টিকিটের অপর পিঠায় লেখা ছিল রাজীব খুলনা 017776595 লাস্টে উঠাইছিস। হ্যাঁ আসবে হয়েছে, এখন ফোন দিয়েছে, এখন নাম্বার দেখলাম লাস্টে 80 রাজীব খুলনা 01777659580 দেখি। ফোন দিলে পরেই ফোন যায় না। এই যে এই 29 সেকেন্ড আমার 4টা টিকিট উঠতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাজীব খুলনা এই নামে টিকিট কেটেছিলেন? জি। মোটরসাইকেল পেয়েছেন, একটু পরিচয় দিবেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজীব। বাড়ি? বাড়ি খুলনা দৌলতপুর। টিকিট কাটছেন কোথা থেকে? টিকিট কাটছিলাম আমি আপনার সোনারগাঁ থেকে। কোথায়? সোনারগাঁ থেকে টিকিট কাটছিলাম আপনার ওই তোলঘর। বরিশাল সোনারগাঁ আছে? ও আচ্ছা আচ্ছা। কি করেন আপনি পেশা? আমি ট্রাক চালাই। ট্রাক? জি জি। ও এই জন্যই তো টিকিট কাটতে পেরেছেন। মোটরসাইকেল পেয়েছেন ভাই, খুশি তো? হ্যাঁ আমি খুশি ভাই। ভাই আজকে আমাদের মেলা শেষ, খেলা শেষ, সকাল 8টা 10টা, আপনার লাস্ট টাইম 12টার মধ্যে মোটরসাইকেল নিয়ে যাবেন, বুঝতে পারছেন? পারলে রাতারাতি আবার ট্রাক নিয়ে টান দেন। ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, আসলে আমাদের মেলা শেষ, কিন্তু এই কানা বলাও পারতো না, কাজও হতো না, বেচারা মিস্টেক করতো, ওঠাও বাচ্চা, আমাকে দেরি করা লাগতো, হয়তো বা রাত 8টা 9টা 10টা। এই জন্যই বলে ছাগল দিয়ে কেউ হাল চাষ করে না। এবারে নাম্বার চাচা, তুই আমার বাপের ভাই, তোকে আমি অপমান করতে পারি? 56 নাম্বার তো হুন্ডাই দিলাম, তাহলে এটা আমি কি বলবো? 57 রাইস কুকার কালার হলুদ সিরিজ গো 132009 132009 লেখা ছিল আইনল জলি 01989 061011। নাও নেক্সট নাম্বার 58 নাম্বার ব্লেন্ডার মেশিনের নাম্বার কালার গোলাপি সিরিজ খ 102129 102129। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল মেহেদি হাসান বরিশাল 01904927312। নাও নেক্সট নাম্বার 59 নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার টিকিটের রং আকাশী সিরিজ 07805307805 অপর পৃষ্ঠায় লেখা রয়েছে উর্মি 01918995348। নাও নেক্সট নাম্বার 60 নম্বর আকর্ষণীয় পুরস্কার সিলিং ফ্যানের নাম্বার টিকিটের রং টিআর সিরিজ ঘ 426920 426920। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল না মোবাইল 01719765243। নাও নেক্সট নাম্বার 61 নাম্বার মোবাইল ফোনের নাম্বার টিকিটের রং টিআর সিরিজ ঘ টিকিটের নাম্বার 537994537994 লেখা ছিল শুধু মোবাইল 01733878678। নাও নেক্সট নাম্বার 62 নাম্বার মোবাইল ফোনের নাম্বার টিকিটের রং সকলেই লক্ষ্য রাখুন আকাশী সিরিজ ওমো টিকিট নাম্বার 326714326714 লেখা ছিল সাথী, ঠিকানা গারুলিয়া 01744991502। চলে গেল আজকের আকর্ষণ 62। বা 63 কি
এরা তো বলতে পারবে না। 110 জংশন মোটর সাইকেলের নাম্বার নাড়াচাড়া চলছে, লক্ষ্য রাখুন। টানি খাওয়ার টাইমটাও আমাকে দিল না আজকে। হ্যাঁ রেডি, হ্যাঁ তাই কালকে 12টার সময় বলেছিলাম উঠাও বাচ্চা, ঠিক আছে। রেডি নাও, নেক্সট নাম্বার টক্সি ডার্বি 66363, 53 নাম্বার 63 নাম্বার জংশন হোন্ডা। ওঠাও চাচা, নাইরা সাইরা সুন্দর করে একটা। চাচা এটা ফোন লাগা, আমি জানি তোর হাতের সোয়াই জীবনে ফোন রিসিভ হবে না, তোমার ওই মুখের হাসি কত যে ভালোবাসি। টিগরে রং আকাশে সিঁড়ি জমা, সিকিউরিটি মনোগ্রাম ট্রেন নাম্বার 322423, 322423, 322423। অপর পৃষ্ঠায় শুধুই মোবাইল নাম্বার 01919 6466। দে লাস্টে যে নাম্বারে হোন্ডা উঠছে সেই নাম্বারেই, ঠিক আছে। বেশি উঠাইছিস নাকি? নাম লেখা রয়েছে রাহাদুল ভাই, মানে টিকিটে নাই, ওনার মোবাইলে গুগলে নাম লেখা আছে রাহাদুল। ক্লিয়ার। হ্যালো, ভাই আপনি আজকে আমাদের মেলার টিকিট কেটেছিলেন, জি জি, মোটর সাইকেল পাইছেন ভাই 63 নাম্বার। আপনার পরিচয় দেন, আপনার নাম কি? আমার নাম রাহাবুল, বরিশাল বাজার রোড। হ্যাঁ, আপনি কি করেন পেশা? পেশায় আমি ব্যবসা করি। ও, তো মোটর সাইকেল পেয়েছেন, আপনি খুশি তো? জি বাবা। হ্যাঁ। কোকিল রে তোর কোথায় বাসা, তোর মনে কে দিল আশারে। হুট করে আবার আসবে, বলা হবে না। লাস্ট নাম্বার 613 01919646663। দুটাতে হাত দিছে, দুটাতে কথা হয়েছে। তাহলে এর দ্বারা কেউ ফোন দিয়ে নিবে, মামা দুঃখে কপাল যাইতেছে, কি করবো? ভাসুর ডাক্তার, ওঠাও বাচ্চা। এবারে নাম্বার 64 নাম্বার, খুব তাড়াতাড়ি আকর্ষণীয় প্রেসার কুকারের নাম্বার। টিগরের অংশগুলি দেখুন, হলুদ সিরিজ গ 526274 526274। লেখা ছিল মোবাইল 01747940567। চলে গেল আজকের আকর্ষণ 65 নাম্বার। টিগরের অংশগুলি দেখুন, সাদা সিরিজ ক 240741 240741। অপর পৃষ্ঠায় লেখা ছিল রাকিব 01882911943। এবার নাম্বার 66 নাম্বার রানিং নাম্বার। কি পুরস্কার? সিলিং ফ্যান। 65 কি পুরস্কার? ব্লেন্ডার। কালার হলুদ সিরিজ গো 289045 289045। লেখা ছিল জলিল 01779369797। নাও নেক্সট নাম্বার। এবারের নাম্বার 67 নাম্বার মোবাইল ফোনের নাম্বার। টিকিটের রং হলুদ সিরিজ গো। টিকিট নাম্বার 515408564008। লেখা ছিল অপর পৃষ্ঠায় 10 ফান্ড 01767266335। নাও নেক্সট নাম্বার 68 নাম্বার। সিলিং ফ্যানের নাম্বার কালার আকাশী শিরোতম 416147 416147। লেখা ছিল কপালে নাই মাটির নিচে 01791104012। চলে গেল এবারের নাম্বার 69 নাম্বার। আকর্ষণীয় পুরস্কার রাইস কুকার, কালার সাদা সিরিজ কো 0880400 0888040। লেখা ছিল চরমনাই দরবার শরীফ আল্লাহর কাছে 01621135697। নাও নেক্সট নাম্বার। আসল কানা 7070 70 নাম্বার। একটি ডিনার সেটের নাম্বার। এরপরে হবে লাস্ট নাম্বার। কালার হলো সিরিজ গো 288398 288398। লেখা ছিল ইনশা আল্লাহ একদিন পাবো। পেয়েছেন শেষ বিদায় রজনী 70 নাম্বার ডিনার সেট 01711211685 01721211685। চলে গেল আজকে রাতের 70। সম্মানিত সুধীজন, খেলা শেষ, ফোন দেওয়া শুরু হবে। মোটরসাইকেল যদিও রাতের বেলা না আসেন, 12টা সর্বোচ্চ একটা এর মধ্যে এসে নিয়ে যাবেন, ছোট বড় সব। যেহেতু আমি চলে যাব, মামা আপনারা তো চলে যাবেন, নাড়াচাড়া চলছে,
আমি আবারও বলছি মামা, দীর্ঘদিন থাকলাম, ভুল টুটি হলে মাফ করে দিবেন, একটু দোয়া করবেন। ঠিক আছে মামা, রেডি? সম্মানিত সুধী দর্শক শ্রোতা, কি আছে? কোন ভাই? পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে ভাবির সুইজাল হোটেল, বাংলা বাজার। কার এ কানা তো মূল্য রে। রেডি নাও, নেক্সট নাম্বার নাড়াচাড়া FZS ভার্সন 2। হ্যাঁ রেডি, ওকে 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 ওকে। ও মামা, শেরবার একবার শুনবার চাই, লাস্ট টিকিটটা কি তুলবো? পালিয়ে গেল খান। 79171 71 নাম্বার FZS ভার্সন 2 মোটর সাইকেলের নাম্বার। বাচ্চা আবারও কবে হবে দেখা জানি না, তবে এসো পুনরায়। প্রিয়া টিকিটের রং টিয়া সিরিজ ঘোষ সিকিউরিটি মোরগ্রাম ট্রেন 537773 537773। ডাইরেক্ট ফোন লাগা 537773 537773 537773। নাম লাগা ছিল অপর পৃষ্ঠায়। বাহ, জেসমিন চুয়াডাঙ্গা। লাগা ফোন লাগা, কই এটা? জেসমিন চুয়াডাঙ্গা। বিদায় দাও গো বন্ধু তোমরা, এবার দাও বিদায়। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চাই। বিদায় দাও গো বন্ধু তোমরা, এবার দাও বিদায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেসমিন চুয়াডাঙ্গা, এই নামে কি টিকিট কেটেছিলেন? জি জি জি। আপনার জন্য সুখবর, একটু পরিচয় দিবেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিন আলী। বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। মেলা হচ্ছে বরিশাল, টিকিট কাটলেন কোথা থেকে? বরিশাল থেকে। তো চুয়াডাঙ্গা থেকে বরিশাল কি জন্য? আমি এই জায়গায় ব্যবসা করি। কি ব্যবসা? এই নষ্ট মোবাইল চুলের ব্যবসা করি। জি, চুলের ব্যবসা, নষ্ট মোবাইল চুল কিনে। ও আচ্ছা আচ্ছা, ভাঙ্গা মোবাইল, রায় ওই মানে ইত্যাদি ইত্যাদি, মাথার চুল মানে কেজিতে 10,000, এইটা না? তো এখন আপনি কোথায় থাকেন? কোথায় থাকেন? বরিশাল আছি, বরিশাল। বরিশাল কোন এলাকায় আছেন? এই আপনার চরমোনা ডলার ঘাট। ও আচ্ছা, তো আপনি তো FZS ভার্সন 2 মোটর সাইকেল পেয়েছেন ভাই, কপাল তো খুলে গেল। জি 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 মামা। তো এখন কথা হচ্ছে যে আমাদের মেলাও শেষ, মোটর সাইকেল নিতে কখন আসবেন? বিকাল সকালে যাই মামা। হ্যাঁ, তাহলে সকাল 8টা 10টার মধ্যে চলে আসবেন, ঠিক আছে? 12টা পর্যন্ত সর্বশেষ পুরস্কার দেওয়ার সময় আমার, তারপর আমি চলে যাব। জি 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 মামা। ওকে, ভালো থাকবেন, অনেকেই ফোন দিবে। ধন্যবাদ। সম্মানিত সুধী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, এবারে এই জেসমিন চুয়াডাঙ্গায় বাড়ি, উনি ভাঙ্গা মোবাইল, ব্যাটারি, ওই মেয়েদের মাথার চুল এগুলি কেনাকাটা করে। ফেরিওয়ালা FZ পেয়েছে, লাস্ট নাম্বার 31 01703253631। সম্মানিত কিরে সিগুনের, দেখো দেখো, আরে ওর ঘুমের প্রবলেম, মাথার পানি দাও, এই মাথার পানি দাও। সম্মানিত সুধী দর্শক শ্রোতা মন্ডলী, সেই সঙ্গে সঙ্গে আমি আজকের মতো লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। এবং প্রিয় বন্ধুরা, দেখা হবে কবে জানি না। আগামীকাল বেলা 12টা থেকে 2টা পর্যন্ত আমি থাকবো, তারপরে বিদায় নিব। আবার সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ। এই পানি দাও ওর মাথায়।